সকাল থেকে কি সুন্দর রোদ ছিল, হঠাৎ করে দেখুন চারদিকে এত কড়া রোদ আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিছে। ছোটবেলা যখন একসাথে রোদ আর বৃষ্টি হতো তখন আমাদের খুবই কমন একটা ডায়লগ ছিল, যেটা আমি আর বলবো না। তো যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমার সুখ দুঃখের সংসারের সুখে দুঃখে কাটানো আরো একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে বেশ কয়েকদিন পর আমি নিজের হাতে আমার সেই গাছগুলো থেকে জিঙ্গা তোলার জন্য আসছি। যদিও এখন আমার জিঙ্গার গাছগুলো একটু বুড়ো হয়ে গেছে, তারপরেও জিঙ্গা হচ্ছে। তো গত কয়েকদিন থেকে জিঙ্গা তোলার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যার মনে হয় যখন জিঙ্গা পেরে নিয়ে যায়। তো আজকে আমি আসলাম, ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার সবজির গাছ লাগাতেও যেমন ভালো লাগে, গাছ থেকে সবজি উঠাতে আরো বেশি ভালো লাগে। তো ওখান থেকে 4-5টা জিঙ্গা পারছি আর এখন চলে আসছি আমার ঘরের সামনে ওই যে করলার গাছগুলো, যেগুলো মাটির মধ্যেই ছিল। কয়েকদিন পরে পরে আমি করলা পারি, আপনাদের জানা আছে। তো দেখুন আজকেও আবার কিছু করলা পাড়ার জন্য আসছি। গাছের নিচ দিয়ে গাছ সরিয়ে সরিয়ে যখন গাছের নিচে আস্ত বড় বড় এক একটা করলা পাওয়া যায়, তখন খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে মনে হয় আর বেশি পাওয়া যাবে না, কারণ আজ থেকে 4-5 দিন আগে আরো একবার এখান থেকে করলা তোলা হয়েছে। ঘরে কোনো সবজি নেই, আছে শুধু কয়েক পিস মাছ আর ডাল মটর ওইসব। তো ভাবলাম আজকে দুপুরের সবজিটা বাড়ি থেকেই বের করি। তো ঝিঙ্গা পারলাম আর সাথে কিছু করলা নিচ্ছি, যদিও আজকে বেশি একটা করলা পাইনি। এই যে ছোট বড় মিলিয়ে কয়েকটা করলা পারছি। আর এখানে দেখুন আমার রান্নাঘরের পেছনে কাঁঠাল গাছের উপরে এমনিতে আরো একটা করলার গাছ হয়েছিল, যেটা কিন্তু আমরা লাগাই নাই। তো ওই করলার গাছে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ওই করলার গাছটা দেখছি, শিফা আমাকে বলল। তো ওই করলার গাছেও মোটা একটা করলা হয়েছে, অনেক কষ্ট করে করলাটা এই যে পেরে নিলাম। ওটা মনে হয় হাইব্রিড জাতের করলা। ছেলের স্কুলে আজকে হচ্ছে ইউনিট টেস্ট এক্সাম। তো ছেলে তো গতকালকে রাতে পড়ছে, আর কিছু মনে হয় বাকি রয়েছিল রিভিশন দেওয়ার। তো এখানে ছেলে এক্সামে যাওয়ার আগে তাড়াহুড়ো করে লেখালেখি করতেছে আর ভাত খেতে চায় না। মানে ও তাড়াহুড়োতে খাবার খেতে একেবারেই চায় না। তো আমি দেখুন এখানে ও লেখালেখি করতেছে আর আমি সেই সাথে ওকে খাবারটাও খাইয়ে দিচ্ছি। তো আমি ওকে খাবার খাওয়াচ্ছি আর সেই আমার ছোটবেলার আহ স্মৃতিগুলো মনে পড়তেছে। আমিও যখন স্কুলে যেতাম বা যখন বড় হয়ে গেছি কলেজেও যেতাম, আমার মাও ঠিক এরকম করতেন। আমার পড়ালেখার তাড়াহুড়োতে মা এভাবে পাশে বসে বসে খাইয়ে দিতেন। ছেলেকে স্কুলে পাঠালাম, তারপরে সকালের খাবার খেলাম। তার মধ্যে একটু সময় রেস্টও নিয়েছিলাম। অসুস্থতাটাও এখনো পুরোপুরি সারে নাই, কাশি আর ভেতর ভেতর জ্বর ওটা কিন্তু লেগেই আছে। তো ছেলেকে পাঠিয়ে আমি একটু সময় ঘুমিয়েছি, তারপরে উঠে এখন দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিছি। তো এখানে যে সবজিগুলো আমি পেরে আনছিলাম, করলা আর ঝিঙ্গা, তো ওই সবজিগুলো এখন কেটে রাখবো। তারপরে আরো কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো সেরে তারপরে গোসল করে রান্না বান্নাটা করব। ঝিঙ্গাগুলো কেটে নিছি, আজকে আর বেশি ঝিঙ্গা পাই নাই, তবে যে ঝিঙ্গাগুলো পেয়েছিলাম প্রায় 1 কেজি ওজন হবে, এত বড় বড় সাইজের 4টা ঝিঙ্গা পেয়েছিলাম, ওইটাই কেটে নিছি। আর সাথে করলাগুলো ভাজি করব, ওটাই দুপুরের জন্য আর কি রান্না করা হবে। তার মধ্যে গোসলটাও সেরে নিলাম। তো দুপুরের দিকে গোসলটা সেরে নিছি, এখন আরো কিছু কাজ করব। এখন এত বেশি গরম পড়ছে, আমি আহ কখনো কখনো দিনে 2-3 বার গোসল করি। খুব বেশি গরম লাগে যখন একটা কাজ বাইরের দিকে করলাম, তারপরে গরম লাগলো, আবার এসে গোসল করলাম। ওই জন্যই মনে হয় আমার অসুস্থতাটা সারতে চাচ্ছে না। তো যাই হোক, প্রত্যেক দিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা খুব ছোট, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে দেখুন আমার বড় সাইজের একটা টব খালি হয়েছে, ওখানে একটা ফুলের গাছ ছিল যেটা একেবারে শুকিয়ে মরে গেছে। তো আজকে ওই টবটাকে একটু কাজে লাগাবো।
আমি কয়েকদিন আগে নার্সারি থেকে আমার বারান্দায় রাখার জন্য দুইটা এই বাগান বিলাসের চারা আনছিলাম। তো দুইটাই ওরা নিজে থেকে টবে দিয়েছিল, যেহেতু আগে থেকে ওগুলো টবে লাগানো ছিল, তাই ওই গাছগুলো টবগুলো আর পাল্টানো হয় নাই। তো তার মধ্যে থেকে এই টবটা ভেঙে গেছে, এই যে দেখুন। এই টবটা গত কয়েকদিন আগেই ফেটে গেছে সাইড দিয়ে। আর যখনই গাছটার গোড়ায় পানি দেওয়া হয় তখন পানিটা বাইরের দিকে সোজাসুজি বেরিয়ে যায়। তো তারপরে আবারও গাছটা শুকানো শুরু করে দেয়। তো আমি ভাবছিলাম একটা টব কিনে আনবো, কিনে এনে ওই পুরোনো ভাঙা টবটা চেঞ্জ করে নিব, কিন্তু করব করব বলে আর করা হয় নাই। তো ফাইনালি গতকালকে দেখলাম ওই টবটা খালি হয়ে গেছে। ওই টবে যে একটা গাছ ছিল সেটা শুকিয়ে গেছে, ওটা ওয়ান টাইম গাছ ছিল। তো ওই টবের মাটিগুলো বের করে এখন ওই টবে গাছটা লাগিয়ে দিলাম। আর এই যে বাগান বিলাসের আরো একটা গাছ ছিল, তো ওটাও নার্সারি থেকে ওরা টবটা দিয়েছিল, তাই ওটা এখনো ভালো রয়েছে, চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। তো জাস্ট গাছটা উঠিয়ে একটু মাটি দিয়ে দিলাম, কারণ গাছের গোড়ায় মাটি একটু কম ছিল। গাছটা ওই টব থেকে বের করে আবার নিচের দিকে কিছু গোবর সার দিলাম, দিয়ে মাটিগুলো ভরাট করে গাছগুলো লাগিয়ে দিলাম। কারণ গাছের শেকড়গুলো একটু বেশি লম্বা হয়ে গেছে আর নিচের দিকে মাটি কম পড়ে গেছে, তাই গাছটা উঠিয়ে নিচের দিকে মাটি দিলাম, উপর দিকে মাটি দিয়ে এখন টবটা উপরে রেখে দিচ্ছি। ওটা আগে কিন্তু আমার বারান্দার দুই সাইডে দুইটা রাখতাম, এখন ছোট গাছটা উপরে তুলে নিলাম, কারণ আমার ছাগলের বাচ্চাগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর ওরা সকালে উঠে আর কোনো কাজ পায় না, মানে আমার এই গাছের পাতাগুলো খেতে থাকে, তাই ওদের যন্ত্রণায় একটা গাছ উপরে তুলে নিচ্ছি আর আরেকটা গাছ এই যে এই কর্নারে রেখে দিচ্ছি। তো ওই গাছের পাতাগুলো কেন জানি খায় না, আর একটু বড়, ওই জন্য মনে হয় উপরের পাতাগুলো নাগালও পায় না। তো ওটা রেখে দিলাম এক সাইডে, ওই জায়গায় একটু রোদ পায়, বৃষ্টির পানিও পায়। আর এই গাছটা একটু বড়, ওটা উপরে রাখাও যাবে না, তাই ওটা ওই সাইডে রেখে দিলাম। আর একটু ছোট যে গাছটা, ওটা আমার ওই হাফ দেয়ালের উপরে তুলে রাখছি। আগে কিন্তু হাফ দেয়ালের উপরে জায়গাও ছিল না, যেহেতু এখন নতুন টবটার জায়গাটা বেরিয়েছে, তাই ওই গাছটা উপরে তুলে নিলাম। আর এখানে আরো কিছু গাছগুলোতে এত আগাছা হয়, যেহেতু আমি গাছগুলো লাগানোর সময় মাটিতে গোবর সার একটু বেশি মিশাই, তাই গাছগুলোতে আগাছা অনেক বেশি হয়। আগাছাগুলো পরিষ্কার করে এই গাছের গোড়ায় একটু মাটি কম ছিল, তাই এই গাছটার গোড়ায়ও আর একটু মাটি দিয়ে দিলাম। এই গাছগুলোর পরিচর্যা করা এখন আমার নিত্যদিনের একটা কাজ হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্না বান্নায়। তো এখানে ঝিঙ্গাগুলো কাটছি আর করলাগুলো কেটে কুটে নিয়েছি। করলাগুলো আগেই ধুয়ে কেটে নিয়েছি, কারণ করলা কাটার পর ধুইলে তেতো ভাবটা বেশি থাকে। আর এখানে ফ্রিজে কয়েক পিস রুই মাছ ছিল, মাছগুলো বের করে আগে থেকে বাজি বসিয়ে দিয়েছিলাম। আর পাশের চুলায় এখন ঝিঙ্গাটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা করে করে আপনাদের সাথে একটা গল্প করি। গল্প না, একটা গুরুত্বপূর্ণ কথা। গতকালকে আমি একটা ভিডিওতে আমার শ্বশুর বাড়ির ওই যে সম্পদের ঝামেলা টামেলা নিয়ে শর্টকাট কিছু কথা বলেছিলাম, যেটা আমি ডিটেলসে বলি নাই। তো আমার পারভিন আপু কমেন্ট করেছেন যে তুমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়ে ভালো ভিউয়ার্সদেরও বিরক্ত করে ফেলছো। আমি কখনোই আপু গত দিনের ভিডিওতে আমি কোনো কমেন্টের রিপ্লাই দেই নাই। আর যে দুই একটা কমেন্টের রিপ্লাই দিছি আমি, সেগুলো কিন্তু আমার পরিবারের লোকজন যারা সোশ্যাল মিডিয়ায় আমার ইমেজ নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে জাস্ট কোঁচা মেরে কথা বলছি। আমি কিন্তু ভিডিওতে বলেওছিলাম যে আমি আমার পরিবারের মানে আমার রিলেটিভ যারা আমার সাথে করার চেষ্টা করতেছে, আমার ভিডিওতে নানান ধরনের কমেন্ট করায়, তো তাদের উদ্দেশ্যে আমি জাস্ট কথাগুলো বলছি। তো ওই কথাটা মনে হয় আপু স্কিপ করে ফেলছেন, আমি কিন্তু বলেছি। তো যাই হোক, তারপরেও যদি আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণে আমার কোনো ভিউয়ার্সদের খারাপ লেগে থাকে, তো আমি কিন্তু কমেন্টসের রিপ্লাই আর কখনো ভিডিওতে দিব না। আর একান্ত ভাবে আমি চেষ্টা করব দিব না। একান্ত যদি কোনো কারণে দিতে হয়, তাহলে যে দিচ্ছে তাকে মেনশন করেই বলবো। আর বাকি ভিউয়ার্সদের যদি খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের পর থেকে আমি আমার কাজ শেয়ার করে যাব, কে কি কমেন্ট করলো না করলো সেটা আমি দেখবো না। তো যাই হোক, এখানে দেখুন আমি রান্না বান্না শেষ করে দুপুরের খাবারটাও আর কি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। বিকাল হয়ে গেছে। তো বিকাল প্রায় 4টার দিকে আমি, আরিয়ানের বাবা আর জুবাইর মিলে এখন একটু মার্কেটে যাব। তো আমাদের একটা বিয়ের দাওয়াত আসছে,
তো বিয়েটা আগামীকালকে, আর এখন পর্যন্ত বিয়েতে কি দেব সেটা ঠিক করি নাই, বা কোনো গিফট কিনাও হয় নাই। তো বিয়েটা কিন্তু আমাদের খুব কাছের একজন, আমার বাগ্নি, আমার বড় ননাসের মেয়ে, আমার বাগ্নির বিয়ে। তো বাগ্নির বিয়ে বলে কথা, আর আমরা ওইদিকে আমাদের ফ্যামিলিগত যে সমস্যাগুলো ছিল ওগুলোর কারণে আসলে একটা ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই সাথে অসুস্থতা। তো আমার যে পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে বিয়েতে যেতেই পারবো ওটাও ভাবি নাই। তো যাই হোক, এখন তো মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আগের তুলনায়। আর আমার বড় ননাসের একেবারে ছোট মেয়ের বিয়ে, মানে শেষ মেয়ের বিয়ে। তো ওনাদের বাড়িতে আর বিয়েও হবে না, এটা লাস্ট বিয়ে। তো ওই বিয়েতে যাব না, এটা তো হতেই পারে না। হাতও একেবারে ফাঁকা হয়ে গেছে বাড়ির ঋণ শোধ করতে করতে। তো যাই হোক, তারপরেও তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। যেটা উপরে পড়বে সেটা তো মেনটেন করে যেতেই হবে। তো যাই হোক, বেশি দামি কিছু কিনবো না। তো কিছু একটা কিনবো, কি কিনি সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি রেল ক্রস করতেছি। রেল ক্রস করতে গেলে আমি এত ভয় লাগে আমার, যে ওদিক থেকে মনে হয় ট্রেন চলে আসছে, ওদিক থেকে ট্রেন চলে আসছে, এই ভাবনা চিন্তাগুলো মাথায় কাজ করে আমি খুব তাড়াহুড়ো করে রেল ক্রস করি। তো যাই হোক, এখানে আসছিলাম আমি বেশ কয়েকদিন থেকে, এই দোকানটার কথা শুনছিলাম, এটা নাকি 49 বিশাল মার্কেট, 12 গ্রাম। তো যেটার ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। তো আজকে জুবাইরকে নিয়ে বললাম যে চল ওই দোকানে যাই, গিয়ে দেখি ওখানে নাকি গিফটের অনেক সুন্দর সুন্দর আইটেম থাকে, তবে দাম যে 49 এটা না। তো এখানে এসে আসলে যেটা দেখলাম, এখানকার জিনিসপত্রগুলো একটা শপিং মলের তুলনায়ও দাম বেশি। এই যে দেখুন, এই বাটির সেটটা নাকি 449। মানে আমি ভাবলাম এটা মনে হয় 49 মার্কেট, জাস্ট সবকিছুই মনে হয় 49, ওরকম আর কি ভাবছিলাম। তো এখানে এসে দেখি যে ওরা 449, 559, 49, 549, 649 ওরকম আর কি। আর এতটা ভালো কিছু আমি দেখতে পেলাম না, যেটা আমার মনে হলো। কারণ এই যে ফুলগুলোও দেখতে পাচ্ছি, ফুলগুলোও আমার সেরকম ভালো লাগে নাই। তো এখান থেকে যে বিয়ের গিফট কিনবো এটা না, জাস্ট আর কি দোকানটা দেখতে আসছি। আর বিয়ের গিফট পরে না হয় অন্য দোকান থেকে কিনবো। তো যেহেতু এখানে চলেই আসছি, তাই আর কি একটু ঘুরে ঘুরে দেখলাম। তো যাই হোক, জুবাইর আমাকে দোকানটা এত তারিফ করছিল, কিন্তু ওর তো বাস্তবতা সম্পর্কে অতটাও অভিজ্ঞতা নেই। ওখানে জাস্ট ওরা মানুষকে বোকা বানায়। দুই চারটা জিনিস 49 রুপিস প্লাস, দাম 49 না, সরি 99। দোকানের নাম 49 বিশাল, কিন্তু ছোট 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 দুই চারটা জিনিস আছে যেগুলোর দাম হচ্ছে 99। 99-এর নিচে সেরকম আর কিছুই নেই। আর এখানে কিছু গিফটের আইটেমও আছে, বাট আমি ওই দোকান থেকে নিব না, কারণ ওখানকার সব জিনিসের দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে, একটা শপিং মলের থেকেও বেশি মনে হচ্ছে। আর শপিং মলের জিনিসগুলো কিন্তু ব্র্যান্ডেড হয়, কিন্তু দামও এখানকার তুলনায় কম। তাই জাস্ট ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আরেকটা দোকানে চলে আসছি। এই দোকানটা মাশাল্লাহ, এখান থেকে আমার বাইজির বিয়ের সব জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। এটাও 12 গ্রামে, তবে এটার নাম হচ্ছে 99 মার্কেট। তো এখানে সব জিনিস যে 99 এমনটা না, তবে এখানে অনেক জিনিস অ্যাভেলেবল আছে। বিয়েতে যা যা দেওয়া লাগে, কাপড় চোপড়, জুতা থেকে শুরু করে বাসনপত্র, গিফটের আইটেম সব কিছুই আছে। আর তুলনামূলকভাবে এখানকার দামটা অত বেশি না, আমার কাছে ভালোই লাগে এই দোকানটা। তো যাই হোক, ওখান থেকে আমি বিয়ের জন্য আর কি কিছু একটা কিনবো। তো এখানেও যে সবকিছু 99 এরকম না, কিছু জিনিস 99 আছে যেগুলো দামের তুলনায় ভালো। তো যাই হোক, এখান থেকে আমি এই যে একটা রাইস কুকার দেখতেছি, কারণ এখন তো আর সেরকম বড় কোনো গিফট করতে পারবো না, সেই কন্ডিশনেও আমরা নেই, হাত একেবারে ফাঁকা হয়ে গেছে। তো একটা রাইস কুকার নিচ্ছি, আর আরো কিছু একটা নিব, যেটা পরে অন্য দোকান থেকে কিনবো। তো পরে কি নিলাম বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু গিফটের অনেক আইটেম আছে, আর ওনাদের ব্যবহার অনেক ভালো। তো যাই হোক, আহ আমি কোনো দোকানের তারিফও করতেছি না, বদনামও করতেছি না, তবে এই দোকানে আমি 2-3 বার আসছি, যতবার আসছি আমার কাছে ভালোই লাগছে। আর এই যে দেখুন, ওনারা মানে ফ্রিতে কিন্তু আমার গিফটের বক্সটা আর কি এই যে প্যাক করেও দিচ্ছে সুন্দর করে। তো আমি বলেছিলাম যে প্যাক করে দিয়ে দাও, ওরা বলছে যে প্যাক করে দিতে হবে কিনা, আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো যাই হোক, এখান থেকে জাস্ট ওই রাইস কুকারটাই নিলাম, আর আরো কিছু একটা কিনবো, ওটা বাড়িতে গিয়ে
তারপরে আপনাদেরকে দেখাবো কি কিনলাম। তো যাই হোক, তারপরে রাত হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও করি নাই, সোজা চলে আসছি বাড়িতে। তো শেষে আর কোনো কিছু কিনি নাই, 2টা ড্রেস কিনে আনছি, কারণ বাজেটটা একটু কম ছিল। ওই বাজেটের মধ্যেই আর কি একটু প্ল্যান করে যে কি কিনা যায় বা গিফট হিসাবে কি দেওয়া যায়, দিলে ভালো হবে। তো এখানে 2টা ড্রেস আনছি, এগুলো হচ্ছে যে লং গাউন যেগুলো হয় আর কি। তো 2টা আনছি, 2টা বিয়ের কনের জন্য আনছি এটা না। আমার হাতে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন ওটা আর কি একটু ফ্যান্সি ডিজাইনের। তো ওটা আনছি আমার বাগ্নের জন্য, মানে বিয়েতে আর কি দেওয়া যাবে বা বউরাও পড়তে পারে। এগুলোর হাতা ভেতরে আছে, লং হাতা, যেহেতু আমি মেশিনে কাজ জানি, আমার ঘরে মেশিনও আছে, আমি হাতাগুলো লাগিয়ে দিব। এখন আর কি জাস্ট এনে তারপরে বক্স থেকে খুলে বের করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই কালারটা আমার কাছে খুব সুন্দর লাগছে, কালারটা আমার ভালোই লাগছে, যেহেতু আমি রাতের বেলা ভিডিও করছি, তাই কালার এবং ডিজাইনটা অতটাও ফুটে উঠতেছে না। তো ওটা আনছি আমার বাগ্নির জন্য। আর কিছুদিন আগে আমার ওই ননাসের আরেকজন ছেলের বিয়ে হয়েছে, যার বিয়েতে আমরা যেতে পারি নাই বা এখনো তার বউ আমরা দেখি নাই। বিয়েটা খুব শর্টকাটে হয়ে গিয়েছিল, তাই আর যাওয়া হয় নাই। আর তারপরে আরো একবার গিয়েছিলাম, কিন্তু তখন ওই বউ বাড়িতে ছিল না। তো ওর জন্য আর কি এই ড্রেসটা আনছি, এটাও ওই লং জামা যেগুলো হয় আর কি, ওটার সাথে প্যান্ট আছে। আর আগে যেটা দেখিয়েছি ওটার সাথে কিন্তু প্যান্ট বা ওড়না কিছুই ছিল না, ওগুলোর সাথে আলাদা প্যান্ট ওড়না মিক্স করে পরতে হয়। ওগুলোর সাথে কিন্তু ওই লং গাউন গুলোর সাথে কিন্তু প্যান্ট ওড়না থাকে না। তো এটার সাথে প্যান্ট আছে, ওড়না নেই। তো যাই হোক, বৃষ্টিও চলে আসছিল, তারা ওর মধ্যে দোকানে ঢুকে যে ভাবলাম কনেকে কিছু একটা গিফট করে নেই। আর সেই সাথে বিয়েতে দেওয়ার জন্য তো রাইস কুকার একটা নিচ্ছি। তো এখন তো আমরা আর যে বড় কিছু কিনবো এরকমটা না, আমাদের হাত একেবারে ফাঁকা। তার মধ্যে আমার ইউটিউবে নতুন চ্যানেলের পেমেন্টটা চলে আসছিল, ওর জন্য বিয়ের গিফটটাও কিনতে পারতেছি। তো যাই হোক, 2টা ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রাইস কুকার যেটা আগে আপনারা ভিডিওতে দেখছিলেন ওইটাই কিনা হয়েছে। তো আগামীকালকে বিয়েতে যাব, যতটুকু সম্ভব বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।